যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে দশে দশ তাক লেগে যাক না। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানাই। তা আজকে হলো কী বার? আজকে হলো বুধবার। অনেক দিন পর আবার ভিডিও করছি। আসলে কি বলো তো, মন মেজাজ সবসময় তো ভালো থাকে না, ওই জন্য মনে হয় না হাতে ক্যামেরাটা ধরি। তারপরে ভাবি যে না, চলো করি। আর কী বা করবো, মানুষের মন যে সবসময় সমান থাকবে এরকম তো কোনো কথা নয়। কিন্তু তার জন্য তোমাদের সঙ্গে যে ভিডিও করব না সেটাও ভালো লাগে না, তবু তোমাদের সঙ্গে একটু কথা বললে মনটা ভালো লাগে। তো চলো সকালে দেখো, তোমাদের দেখাই কি কি হয়েছে। তোমাদের দাদা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে সকালবেলা, আর এখন একটু তাড়াতাড়ি অফিস যাচ্ছে। আর চলো, সকালে আমার গোপাল সোনাদের তুলে দিয়েছি, ঘুম থেকে তুলে ওদের দুধ বিস্কুট সব খাইয়ে দিয়েছি। দাদা অফিসে যাওয়ার সময় তুলেও দিয়ে গেছে দুধ বিস্কুট। তাই এরা এখন বসে আছে, পরে আবার এদের ভোগ করে দেবো। আর আমাদের দুপুরে কি রান্না হয়েছে চলো একবার তোমাদের দেখিয়ে নিই। চলো, এই দেখো, এখানে করেছি পুঁই শাক, ঠিক আছে, এমনি নিরামিষ পুঁই শাক করেছি। আর এইখানে করেছি হচ্ছে মাছের ঝোল, আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল। এই যে কেমন রঙটা এসছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, কালারটা কেমন এসছে বলো। আর এখানে চাটনি করব, আমড়াটা কুটে রেখেছি, এখনও করিনি, একটু পরে করব। একটু রেস্ট নিয়ে আবার চাটনি করব। তারপরে রান্নাঘরের অবস্থাও খারাপ আছে, এই যে গ্যাসটা সব পুজবো, পরিষ্কার করব। তো চলো একটু রেস্ট নিই, তারপরে আবার কাজে লাগবো। তো চলো বন্ধুরা, লেগে পড়েছি কাজে। এইটা হচ্ছে আমার ছেলের ঘর। দেখো আলোটা আসছে বলে কি প্রচণ্ড ঝাপসা লাগছে। তাছাড়া কি বলো তো, অত শখ করে তোমাদের বলা হয়নি, অত শখ করে যে আমি ফোনটা কিনলাম, সেই ফোনটা না এরকম ব্লগিং করতে গিয়ে হাত থেকে পড়ে গিয়ে ফোনের যে সামনে যে আর কি স্ক্রিনটা, সেটাই ভেঙে গেছে, স্ক্রিন যেটা। মনটা এত খারাপ হয়ে গেছে না, কি বলবো। আর এটা আমার পুরনো ফোন থেকে করছি, যার জন্য পরিষ্কার অত ছবি নয়, একটু ঝাপসা, কেন ক্যামেরাটা এর বসে গেছে তাই জন্য। কিন্তু কি করব, করতে তো হবে। ওই ফোনটা কবে সারানো হবে তারপরে। আর ওর সামনের একটা, তোমরা তো জানো, স্যামসাং 23 যে প্রো আলট্রা রয়েছে, তার সামনের স্ক্রিনটারই প্রায় 20-25 হাজার টাকা দাম। যদিও আমার ইন্স্যুরেন্স করা রয়েছে, তাতেও দোকানে দেওয়া হয়েছে, এখন কবে সারাবে জানি না, আর কতদিনই বা ব্লগিং বন্ধ রাখবো। আর জানো তো, ভিডিও এমনি আমার দেওয়া হয় না, যদি আরও বেশি দিন না দিই সাবস্ক্রাইবও কমে যায়, ভিউয়ার্সও কমে যায়। তা চলো, হ্যাঁ, ঘর তো পরিষ্কার তো করছি, তার সঙ্গে তোমাদের সঙ্গে আর গল্পও করছি। আর তোমাদের আজকে কিছু কথা আমি বলবো। জানো তো, মেয়েরা আর যাই করো জীবনে, আমি আমার 29 বছরের অভিজ্ঞতা থেকে তোমাদের কথা বলছি, সংসারে সারা জীবন লাগিয়ে দাও, সারাটা লাইফ কাটিয়ে দাও, সংসারটাকে যতই নিজের হাতে গোছাও, সংসারটা কিন্তু তোমার নয়। না এগুলো বেলায় ছিল, না বিয়ের পর আছে। যদি পারো, প্রতিটা মেয়েকে বলবো, যাদের লাইফ আমাদের মতো ভুল করে কেটে গেছে তাদের তো আর কোনো লাভ নেই, কিন্তু এখনকার দিনে প্রতিটা মেয়েকে বলবো, আর যাই করো জীবনে স্বাবলম্বী হও, জীবনে কিছু হলেও ইনকাম করতে শেখো। ওই যে আজকে একটু অন্যরকম গান দিয়ে আমি ব্লগিংটা স্টার্ট করেছি। জীবনের টাকাটাই সব, জানো তো, টাকা কথা বলে, এটুকু আমি বুঝে গেছি আমার 29 বছরের অভিজ্ঞতা দিয়ে। কি বলো তো, আমি জানি যে সময়টা আমি সংসারে দিচ্ছি, এই সময়টা যদি বাইরে দিতাম, হয়তো আমার কিছুটা সম্মানও থাকতো, ইনকামও হতো, সংসারটাও করতে পারতাম। কিন্তু লাইফটা পুরোটাই সংসারে দিয়ে দিলাম।
তা দেখো ঘরদোর পরিষ্কার হয়ে গেছে, তাই তোমাদের একবার ঘরটা ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি যে সব টিপটপ পরিষ্কার হয়ে গেছে। তা দেখো আমরা তো সন্তান স্বামী এদেরকে নিয়েই সংসার করতে গিয়ে জীবনের বাকি সময়টা কাটিয়ে ফেলেছি বোকার মতো, কিন্তু তোমরা করো না। আর যদি পারো ইনকাম করে একটা মাথার ছাদ নিজের টাকায় করার চেষ্টা করো, যেটা শুধুমাত্র তোমার নিজের হবে, না স্বামীর, না বাবার, না কারোর, শুধুমাত্র তোমার হবে। এইটুকু অন্তত তোমরা করো। আমি বলবো আমার 29 বছরের অভিজ্ঞতা দিয়ে তোমাদের সঙ্গে এইটুকু কথাটা আমি শেয়ার করলাম। তাহলে দেখবে যখন মরবে না, সম্মানের সাথে মরবে। ঘরদোর পরিষ্কার হয়ে গেল, এখন দেখো স্নানও করে ফেলেছি, এবারে পুজো দিতে হবে, পুজো দেবো। তো আজকে ঠাকুরকে ভোগও করে দিতে হবে। তো চলো, সকালে তো তোমাদের দেখিয়েছি ঠাকুরকে দুধ বিস্কুট দেওয়া হয়ে গেছে, আর এখন ভোগ দেবো আর পুজো করবো। কি বলো তো, এত বেশি মানে নানা দিকের ঝামেলা এক একজনের কাঁধে এসে আমার কাঁধে এসে পড়ে, মনে হয় না যে কিছু করি। এক এক সময় মনে হয় সব ছেড়ে কোথাও চলেই যায়, যাবোই বা কোথায়, কিছুই তো নেই, না আছে টাকা পয়সা, না আছে নিজের কোনো বাড়ি, না আছে ঘর, সব সময় অন্যের হাত তোলায় আমি থাকতে হয় আমাকে। তাই জন্য এইটাকেই মানিয়ে নেওয়ার চেষ্টা করি, যতদিন বেঁচে থাকবো এইভাবেই যেন মানিয়ে নিতে পারি। আর কি করব, যখন চলে যাব সব শেষ। তো দেখো হয়ে গেছে, ওদিকে সিঁদুর পরে একটু মুখে ক্রিম টিম মেখে চলে এলাম ঠাকুর পুজো দিতে। আর প্রথমেই তো গোপালদের স্নান করাবো, করিয়ে তাদের সাজুগুজু করিয়ে নেবো। তাদের স্নানও হয়ে গেছে, এগুলো আর তোমাদের শেয়ার করছি না, অনেকবার তোমাদের শেয়ার করেছি, আর কি করব, আর কতবার করব বলো। তো চলো গোপালদের স্নান করিয়ে পুজো টুজো দিয়ে নিই। আর আজকে ভোগে ভাবছি ওই সোয়াবিন ভিজিয়েছি, সোয়াবিন দিয়ে রাইস দিয়ে একদম করে ফেলবো, সোয়াবিন রাইস। কিভাবে করব তোমরা তো জানো মোটামুটি, তাও তোমাদের আমি একবার দেখিয়ে নেবো। আগে চলো গোপালদের স্নান করিয়ে সাজুগুজু করিয়ে নিই, তারপরে ভোগটা করতে যাব। আর বড় গোপালের স্নান হয়ে গেছে দেখতে পাচ্ছ, এই যে চলে এলাম ভোগ করতে। এখানে দেখো ভাতটা প্রথমে ছেঁকে তুলে নেবো, তারপরে সোয়াবিনটা আমি আগেই সেদ্ধ করে গরম জলে সেদ্ধ করে রেখে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। আর এবারে ভাতটা ছেঁকে চলো তুলে নিই। আর সোয়াবিন করতে গেলে কিছু মশলা লাগবে, তা সেই মশলা বলতে আদা, জিরে আর টমেটো, আর কিছু না, ওর একটা পেস্ট আমি বানিয়ে নেবো। এই দেখো এই মিক্সিতে রাখাই আছে। আর তেলের মধ্যে সাদা তেলে করবো, সাদা তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন। এবারে এই সোয়াবিন রাইস করতে গেলে আমি এখানে গাজর আর ক্যাপসিকাম দিচ্ছি, যেহেতু বিনস নেই, বিনস দিলেও ভালো হতো, যেহেতু রাইস হবে তো একটু এই গাজর ক্যাপসিকাম বিনস এগুলো দিলে ভালো হয়। তো বিনসটা নেই বলে শুধু গাজর আর ক্যাপসিকামটাই দিয়ে দেবো। এবারে এটাকে ভালো করে ভেজে নেবো, আর এর সঙ্গে সোয়াবিন সেদ্ধটাও দিয়ে দেবো, দিয়ে সব একসঙ্গে ভাজা করে নেবো। আর এই যে তোমাদের যে বললাম পেস্ট বানাবো, এই যে মশলাটা, এবারে এটাকে একটু ভালো করে ভাজা করে নেবো। আর এখানে মশলাটা মিক্সিতে একদিকে বেটেই নিচ্ছি। এই টেবিলের মধ্যে আমার যত ভোগ করার করি, আর ওই একটা প্লাগ একবার খুলি মিক্সি চালাই, একবার খুলি ইন্ডাকশান চালাই, একবার খুলি ফ্রিজ চালাই, এইভাবেই ঘুরিয়ে ফিরিয়ে খুলে রান্না করি। তা চলো এবারে মশলাটা পেস্ট হয়ে গেছে, এবারে যে সোয়াবিন আর গাজর ক্যাপসিকাম এগুলো দেওয়া রয়েছে, এর মধ্যে আমি ওই মশলাটাও দিয়ে দেবো যেটা পেস্ট করে রেখেছি। তা এখনও যদিও আমি সোয়াবিনটা দিয়েই দিচ্ছি, এই একসঙ্গে সব কটা একটু ভাজা করে তারপরে মশলাটা দিয়ে দেবো। আর মশলাটা দেওয়ার পর এরপর যেরকম নুন, এই যে নুন দিয়ে দিলাম। তারপরে দেখো ভাতটা যখন করেছিলাম না, ভাতে একটু নুন মিষ্টি দিতে ভুলে গেছিলাম, তাই এই সময়টায় নুন আর একটু মিষ্টি ভাতের উপরে ছড়িয়ে দিলাম, দিয়ে তারপরে এই যে এগুলো ভাজা হচ্ছে আনাজগুলো সোয়াবিনটা তার মধ্যেও দিয়ে দিলাম। তারপরে সোয়াবিনটা দিয়ে ওই মশলাটা যেটা বেটেছিলাম ওইটা দিয়ে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে, হলুদ দেবো না, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ভাতটা দিয়ে দিলাম। আর একটু মিষ্টি দিয়ে দিয়েছি আগেই, দিয়ে নাড়াচাড়া করে নিয়ে দেখো আমার রেডি হয়ে গেছে
সোয়াবিন রাইস, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর ঠাকুরের ভোগ জানোই, ঠাকুরের কাছে দেওয়ার পর ওইটা যেন আরও টেস্টি, আরও সুন্দর হয়ে যায়, তাই না বলো? তো চলো এবার পুজোটা দিয়ে নিই, দিয়ে পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। আর এরপর জব করব, পুজো দেবো, অনেক কথা হলো। আর এখন মনের কথা কিছু বলছি না, তবে হ্যাঁ, পুজো দেওয়ার সময় ঠাকুরের কাছে এই প্রার্থনাই করব যে ভগবান প্রতিটা মেয়েকে তুমি স্বাবলম্বী করো, অন্তত নিজের পায়ে দাঁড়াতে শিখিও, এইটুকু বুদ্ধি মেয়েদের মাথায় দিও। তো চলো পুজোটা করে নিই। তো চলো বন্ধুরা, পুজো আচ্ছা খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এবারে যাব রেস্ট নিতে। কিন্তু তার আগে আমার সোফাটা পরিষ্কার করতে হবে। সোফাটা যে সকাল থেকে যে কতবার ঝাড়ি, কতবার পরিষ্কার করি তার ঠিক নেই, ও আবার যেকে সেই হয়ে যায়। এই কাপড়গুলো গুটিয়ে একেকার হয়ে যায়, যেহেতু ছেলে তো আছেই ধামসানোর জন্য, তার উপরে আছে আমাদের ডগিরা, ওরা তো মানে আরও বেশি, সব সময় উঠে উৎপাত লাফালাফি, তার সঙ্গে ছেলেও লাফা, ওই জন্য সারাদিনে মনে হয় 2-3 বার শুধু আমাকে সোফা পরিষ্কার করতে হয়। তো চলো সোফাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে এবারে নিয়ে নেবো একটু রেস্ট, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে বিকেলে। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see. তো চলো বন্ধুরা, দেখলে তোমরা সকাল থেকে মোটামুটি যতটা পেরেছি তোমাদের সঙ্গে কাজ আমি শেয়ার করেছি, আর এখন আর পারছি না, এবার একটু রেস্ট নেবো, তার জন্য শুয়ে পড়েছি। আর আবার বিকেল থেকে শুরু হবে কাজ, বিকেলে শুরু মানে সন্ধে দেওয়া,
এরকম রাতে কাজের চাপ কিছু রাখি না, আমি সন্ধে দিয়ে আর রাতে রান্না করি, ব্যাস, এর বেশি কাজের চাপ কিছু রাখি না। তো চলো এখন তো রেস্ট নিই, তারপর বিকেলের কথা বিকেলে দেখা যাবে। এখন সত্যি কথা বলবো, সেরকম ভিডিও আর কোনো এনার্জি পাচ্ছি না, আসলে মন মেজাজ ভালো না থাকলে যা হয় ঠিক তাই। হ্যাঁ, ওই জন্য ভিডিও সেরকম কোনো এনার্জি পাচ্ছি না। তোমাদের সঙ্গে তো অনেক গল্প হলো কাজ করতে করতে। চলো এখন রেস্ট নিই, আবার পরে কথা হবে। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি একদম মানে সন্ধে দিয়ে। এটা হচ্ছে চায়ের সঙ্গে টা করতে, যেহেতু সন্ধেবেলা চা খেতে হবে, ভাবলাম আজকে একটু চায়ের সঙ্গে টা করা যাক। আর অনেক দিন হলো তোমাদের কিছু রান্নাও শেয়ার করিনি, তো চলো ভাবলাম আজকে একটু রান্নাও শেয়ার করি। তা সন্ধে দিয়ে দেখো এখানে একটু চিকেন ছিল ঘরে, ওই এমনি মানে সলিড চিকেন, সেটাকে একটু লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নিয়ে, আর ওই দুধের মধ্যে একটু লেবু দিয়ে দিলাম, রসুন থেতো করে দিয়ে দিলাম, এছাড়া হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুধু রসুন থেতো, আর কিছু না, কিন্তু আদা টাদা নয়, দিয়ে সব রকম আর পিরি পিরি মশলা সব দিয়ে ভালো করে এটাকে একটু ম্যারিনেট করে রেখে দেবো। যেহেতু সময় নেই বলে আমি ম্যারিনেট করতে পারবো না, ওই যে ভিজিয়ে রেখে দিলাম। আর এটা যদি বেশ ঘন্টাখানেক ম্যারিনেট করা থাকতো আরও সুন্দর টেস্ট হতো, ভেতরটা আরও জুসি হতো। তা যাই হোক, একটু ওই সময়টুকু যেইটুকু এখানে রেডি করছি সেইটুকু সময়টুকুগুলো একটু ভেজানো থাক। তারপরে এখানে এই যে একটা টিফিন কৌটোর মধ্যে একটু কর্নফ্লাওয়ার আর একটু ময়দা নিয়ে নিলাম, আর একটু নুন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ওই একটা একটা করে যে ওই মাংসগুলো রেখেছিলাম না, সেই মাংসগুলো তুলে নেব। তার আগে দেখো এই যে চিপসটা আছে, একটু চিপস এনেছিলাম, চিপসটাকেও ভালো করে গুঁড়িয়ে রেখে দিলাম, মানে সব জোগাড় করে রাখছি, যতক্ষণ ওইটা ম্যারিনেট থাকবে ভালো একটু টেস্ট হবে, তো সেই জন্য ওই যতক্ষণ পারি ম্যারিনেট থাক, আর এইদিকে হাতের কাছে সব গুছিয়ে নিলাম। এবারে দেখো এই একটা একটা করে মাংস চেপে চেপে তুলে নেবো নিয়ে, আর যে বক্সের মধ্যে যে কর্নফ্লাওয়ার আর ময়দার মিক্সটা করে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ঢাকনাটা আটকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো, তাহলে প্রতিটা মাংসর গায়ে না খুব ভালোই, দেখো ঢাকনাটা ভালো করে আটকায়নি, দেখেছো কেরকম কাজ বেড়ে গেল, চারিদিকে ছিটকে বেরিয়ে আমার কাজটা বেরিয়ে গেল, ঢাকনাটা আলগা ছিল ভালো করে আটকায়নি বলে। যাই হোক, কাজ বেড়েছে, কাজ তো আবার শেষও করতে হবে, কিছু তো করার নেই। তা দেখো ওইভাবে তোমরা দেখলে আমি মাখিয়ে তুলে নিলাম একটা থালার মধ্যে, নিয়ে আবার দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়িয়ে ওইটাকে মাখিয়ে তুলে নেব, নিয়ে এরমভাবে প্রতিটা থালার মধ্যে তুলে নেব আর কি, প্রতিটা মাংস। তা দেখলাম এখানে কর্নফ্লাওয়ার আর ময়দাটা কম হয়ে গেছে, আবার একটু দিয়ে আবার নাড়িয়ে তুলেই দেখো থালার মধ্যে সব তুলে নিলাম। আর যে দুধের ব্যাটারটা আর কি ছিল না, মাংসটা তোলার পর যে দুধটা পড়েছিল ব্যাটারটা, ওইটার মধ্যেই না আবার মাংসগুলো একবার করে ডুবিয়ে নিলাম, নিয়ে তারপরে এই যে চিপসটা আমি মাখিয়ে মানে গুঁড়িয়ে রেখেছিলাম সেটার মধ্যে মাংসটা ভালো করে মাখিয়ে নিলাম, ওই ব্যাটারের মধ্যে ডোবাবো, আবার চিপসের মধ্যে মাখিয়ে নেবো, চিপসটা আর কি ভালো করে গায়ে লাগিয়ে নেবো, আবার এই ব্যাটারটার মধ্যে দেবো, দিয়ে আবার চিপসটার মধ্যে আমি ভালো করে লাগিয়ে নেবো। তোমরা যদি দেখো ব্যাটারটা তোমাদের কম হয়ে গেছে, তাহলে এর মধ্যে একটু জল আর কর্নফ্লাওয়ার মিশিয়ে নেবে, তাহলে আমি বাটিতে সেই কর্নফ্লাওয়ার ময়দাটা ছিল না, ওইটাও একটুখানি জলে গুলে এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম, যেটার মধ্যে আর কি মাংসটা মাখিয়েছিলাম, ওইটা দিয়ে এরমভাবে মাখিয়ে মাখিয়ে সাইডে রেখে দেবো। আর গরম ছাঁকা তেলে খুব আস্তে করে প্রথমে ভাজবো, নাহলে তো মাংসটা সেদ্ধ হবে না, কিন্তু চিপসগুলো পুড়ে যাবে, সেই জন্য হালকা আঁচে ভালো করে ভেজে নিয়ে পরে একটু গ্যাসটা বাড়িয়ে ভেজে নেবো, তাহলে একদম সেই কি বলবো তোমাদের, সেই ফ্রাইড চিকেন হয় না, ওই রকম খেতে হয়েছিল, দারুণ টেস্ট হয়েছিল, তোমরাও বানিয়ে দেখো। আর চায়ের সঙ্গে তো জমে গেছে। আর বাদবাকি চিপসটা গড়িয়ে নিলাম, কিন্তু দুঃখের বিষয় না, লাস্টে কী হয়েছে বলে তো, এত মাংস কিন্তু চিপস কম হয়ে গেছে। আমি আবার কি করেছি, এইটাকে চিপস ছিল না তো কি হয়েছে, যেটুকু ছিল আমি তারপর ঘরে বিস্কুটের গুঁড়ো ছিল, ওইগুলো এরকম যেরমভাবে আমরা ফিশ ফিঙ্গার ভাজি, ওইরমভাবে চিকেনগুলো ওই বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে এটা হয়ে গেছিলো আর কি, চিকেন ফিঙ্গারের মতো করে ফেলেছিলাম, খুব ভালো খেতে হয়েছিল। তো চলো এক এক করে সব বানিয়ে ফেলি, দিয়ে চা আর সাথে টা দিয়ে দিই। তোমরাও বানিয়ে করে দেখো কেমন হয়েছে, তোমরা করে আমাকে কমেন্ট করে জানিও কেমন লেগেছিলো তোমরা বানিয়ে খাওয়ার পর। তো চলো
হয়ে গেছে। এবার হাজব্যান্ডকে দিয়ে দিই, ছেলে মেয়েদের দিয়ে দিই। এই দেখো কড়ায় দেখো এইরকম দেখতে হয়েছে, আর খেতেও মজাদার হয়েছে। তো চলো, আর ভিডিওটাও আমি আর কিছু কন্টিনিউ করার মতো নেই। রাত্রিরে মোটামুটি সব রান্না আছে করা, ওই জন্য মানে সেই সকালে রাইস করেছিলাম মনে আছে তো ঠাকুরের জন্য, সেই রাইসটা আছে, ওইটা ছেলে মেয়ে আমার রাত্রিরে হয়ে যাবে। আর সকালে মাছের ঝোল করেছিলাম, তো রুটি করব, হাজব্যান্ডকে দিয়ে দেবো। এই হবে রাতের ডিনার, আর কিছু রাতে রান্না করার মতো নেই। তো চলো দিয়ে দিই, আর ভিডিওটাও শেষ করব। শেষ করার আগে নিশ্চয়ই তোমাদের সঙ্গে কথা বলবো। তো চলো বন্ধুরা, কালকে ভিডিওটা আমি শুরু করেছিলাম, শেষ করতে ভুলে গেছিলাম। তা ভাবলাম চলো আজকে আমার এই যে বৃহস্পতিবারের পুজো হয়ে গেছে, তা কাজ বৃহস্পতিবার পুজো সবই হয়ে গেছে, এখন খাবো শুধু। ভাবলাম ভিডিওটা তো শেষ করতে হবে, যার শুরু আছে তার তো শেষ আছে, তা ওই জন্য শেষ করতে হবে বলে, আর এখনই ভিডিওটা একটু পরে এডিট করব খাওয়া দাওয়া করে, সেই জন্য ভাবলাম চলো ভিডিওটা কালকে শেষ করে দিই। আর কালকে তোমাদের যে কথাগুলো বলেছি আমার মন থেকে বলেছি, যদি কারো খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করে দিও, আর যদি কারো উচিত মনে হয় অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানিও। আবারও বলবো, বিয়ে মানে জন্ম মৃত্যু বিবাহ এগুলো তিনটে তো হবেই, এগুলো আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। তবুও যে মেয়েরা বিয়ে করবে তো নিশ্চয়ই, কিন্তু তার আগে স্বাবলম্বী হবে, নিজের পায়ে দাঁড়াবে, অন্তত কি বলবো, কারুর কথা তোমাদের চিরকাল শুনতে হবে না, কারুর পায়ের তলায় তোমাদের দমে থাকতে হবে না, এটুকু আমি বলতে পারি। আর চেষ্টা করো যদি কোনো দিন পারো ইনকাম করে নিজের একটা মাথার ছাদ নিজের টাকা দিয়ে করো, কেননা মেয়েদের ঘর বলতে বাবার ঘর নাহলে স্বামীর ঘর, এটা মুছিয়ে দিয়ে তবে জীবনে বিয়ে করো, এর থেকে শান্তি আর কিছুতে পাবে না। আমার 29 বছরের অভিজ্ঞতা থেকে আমি তোমাদের এইটা বলতে পারি। তা তোমরা গোটাটাই তোমাদের আমি বলেছি, আবার একবার মনে করিয়ে দিলাম। তো চলো ভিডিওটা এখানেই শেষ করবো, আর শেষ করার আগে আবারও বলো তোমার প্রত্যেকে খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর অল টাইম হাসতে থেকো, আর অপরকেও আনন্দে রেখো। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে তোমরা কী করবে, হ্যাঁ ছোট্ট করে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে মোটিভেট করো। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে। তো চলো ভিডিওটা শেষ করলাম, টাটা। আর একবার শেষ করার আগে তোমাদের একবার ঠাকুরটা দর্শন করিয়ে দিই। হাসির কথা ফুরফুরে খুব সবাইকে যায় বলা, কিছু কথা সঙ্গে